তো আমরা গতদিন তো নর্মালি থিওরি নিয়ে আলোচনা করছি, তাই না? আমাদের রিলেশনশিপের যে আমাদের 1 to 1 বা ফরেন কি যেগুলো হোক না কেন, ওগুলো থিওরি নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দুই একটা প্র্যাকটিক্যাল করে দেখি প্রজেক্টের ভিতরে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো। তো মোটামুটি সবাই একদম বেসিক যে প্রজেক্ট সেটা রেডি করে ফেলেন। আমি প্রজেক্টটা রেডি করে ফেলি, ঠিক আছে? এর ভিতরে আপনারাও রেডি করে ফেলেন। এই স্টার্টিংয়ে তো কারো কোনো ঝামেলা নেই। এই স্টার্টিংতে বোঝানোর দরকার আছে কোনো? কীভাবে প্রজেক্ট করতে হয়, কীভাবে অ্যাপ করতে হয়, এগুলো তো বলার দরকার নেই, কারণ ওগুলো তো আপনারা পারেন। আচ্ছা, আপনারা টেমপ্লেট করেন কোথায়? মেন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে? টেমপ্লেট কোথায় করেন? প্রজেক্ট ফোল্ডারের ভিতরে? আর নর্মালি স্যার কোথায় করে আপনাদেরকে? রুট ফোল্ডারে। রুট ফোল্ডারে। ওকে, তো আমরা টেমপ্লেটস এখানে করলাম। আমাদের আগে যদি আমরা রুট ফোল্ডারের ভিতরে দিই, মানে আমরা অ্যাপের ভিতরে দিলে আমাদের যে সেটিংয়ে এসে ডিক্লেয়ার করা লাগে না, ঠিক আছে? আর এছাড়া যেখানে দেয় না কেন, তারা আমাদের ডিরেকশনটা বলে দেওয়া লাগে কোথায় এটা আছে আমাদের। অ্যাপ, হ্যাঁ, আমরা ইন ফিউচার আস্তে আস্তে অ্যাপে চলে যাবো। তারপর তো স্টার্টিং এখানে থাকো। হ্যাঁ, অ্যাপে করলে এগুলো কিছু করা লাগবে না, অটো সে ধরে নিবে। কারণ আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন, একটা প্রজেক্টে একের অধিক টেমপ্লেট ফোল্ডার থাকবে আপনার। তো প্রত্যেকটা অ্যাপের আন্ডার এক একটা টেমপ্লেট ফোল্ডার, তো অটোমেটিক যখন ডিটেক্ট করবে কে কোন জায়গাতে কোনটাকে আপনি অ্যাক্সেস করতেছেন। ওকে, তো আমাদের তো এই পর্যন্ত ওকে। এখন আমরা মডেলটা করে ফেলি, ঠিক আছে? তো মডেলটা করার জন্য যখন ক্লাস নিলাম, কি করব? আমরা ইউজারের ইনফরমেশন নিব। আচ্ছা, ওকে, আসলে এমপ্লয়ি করবো, ঠিক আছে? এমপ্লয়ি নিয়ে করি মডেল।
ওকে, এদিক খেয়াল করি সবাই। ওকে, সবাই ফোকাস, সবাই ফোকাস, সবাইকে ম্যাডাম। ওকে, তো আমরা যেটা করলাম একটা মডেল বানালাম, ডিপার্টমেন্ট নামে একটা মডেল বানালাম, যেটা নিয়ে অলরেডি আপনাদের আলোচনা হয়েছে, ঠিক আছে। তো আমরা এই ডিপার্টমেন্ট মডেলের ভিতরে কী করলাম, আমাদের এখানে ডিপার্টমেন্ট নেম রাখলাম, ঠিক আছে, দিয়ে একটা ফিল্ড আমরা রাখছি। আর আরেকটা মডেল বানাচ্ছি আমরা এমপ্লয়ি মডেল। তো এই মডেলের ভিতরে আমরা কী করবো, এমপ্লয়িতে যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এমপ্লয়ি যখন রেজিস্ট্রেশন করা হবে তার কোন ডিপার্টমেন্টের ভিতরে পড়ে সেটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর সে তো বেশি পারে করুক সেটার মতো। তো এখন আমরা তো যখন আমাদের এই ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমরা এমপ্লয়ি মডেলটা রিলেশন তৈরি করবো, কী করবো, একটা রিলেশন তৈরি করবো। এখন আমাদের রিলেশনটা আমরা বলছিলাম কি 1-to-1 রিলেশন আছে একটা, দেন ফরেন কি রিলেশন বলতে কি 1-to-many রিলেশনশিপ, এই দুটো জিনিস আমরা সবচেয়ে বেশি ইউজ করবো। তো আমরা যদি আসি 1-to-many মানে ফরেন কি যে রিলেশনটা, সেটা হিসাবটা কীরকম, আমি যার সাথে রিলেশন করবো তার ডাটাটা ওই মডেলে কি একের অধিক থাকতে পারে, ঠিক আছে। আর 1-to-1 মানে সর্বোচ্চ কি একবার। তো এখন আমাদের ডিপার্টমেন্ট, তাই আমাদের এমপ্লয়ি যদি আসে, আমরা যে মনে করি একটা ডিপার্টমেন্ট আছে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কি একের অধিক এমপ্লয়ি থাকতে পারে। তার মধ্যে আমরা একটা অ্যাডমিন ডিপার্টমেন্ট নিয়ে, আমরা অ্যাডমিন ডিপার্টমেন্টে একাধিক লোক থাকতে পারে। তাহলে কি এটা আমাদের কোন রিলেশন হবে, আমাদের ফরেন কি হবে, তাই না। তো আপনি এরকম কাজ দেখে কিন্তু বুঝতে যাবেন এটা কোন রিলেশন করা লাগবে আপনাকে। তো মডেলস ডট ফরেন কি, দেন আমরা কি করব, মডেলের নামটা দিব, ঠিক আছে, ডিপার্টমেন্ট মডেল কমা দিয়ে এখন অন ডিলেট কি দেবো, অন ডিলেট কি দেবে এখানে, সেট না, সেট না দিলে কি সুবিধা হবে আমাদের, আমাদের এমপ্লয়ার কি ডিলিট হবে না। তো আপাতত আপনার এর আগে ক্যাসকেড নিয়ে প্র্যাকটিস করছিলেন, আর ক্যাসকেড দিলে কী হবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপাতত এটাতে দেবো সেট নাল, এটাতে সেট নাল দিব, আর একটাতে ক্যাসকেড দিব, ঠিক আছে। আরে কি দেয় অন ডিলিট, ও মডেল দেয়, আরে মডেলস ডট সেট নাম। এখন এখানে আমাদের হ্যাঁ রেকর্ড করতেছি, হ্যাঁ করতেছি, সেট নাল দিলাম। আর একটা জিনিস দিব, সেটা কি দিব আমরা, নাল ট্রু দিব, এটা তো আছে। এছাড়া একটা কি রিলেটেড নেম, রিলেটেড নেমটা দিতে বলছিলাম না, অবশ্যই আমরা রিলেটেড নেম ইউজ করবো, ঠিক আছে। রিলেটেড নেম দিলে সুবিধা কি আমাদের, আমরা ইন ফিউচার যখন কুইরিগুলো চালাবো এই মডেলের উপরে আমরা রিলেটেড নেমের মাধ্যমে কুইরি চালাতে পারি, অথবা ফ্রন্ট এন্ড থেকে আমরা রিলেটেড নেমের মাধ্যমে ডাটা অ্যাক্সেস করতে পারি। কিসের মাধ্যমে, রিলেটেড নেমের মাধ্যমে। ওরকমই, কিন্তু ওরকম না, কারণ ওটাকে তার আমরা কুইরিতে ইউজ করতে পারি না, ঠিক আছে। এমপ্লয়ি ডিপার্টমেন্ট, যেহেতু এটা ডিপার্টমেন্ট, কার ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, সেখানে আমি একটা নাম দিলাম এমপ্লয়ি ডিপার্টমেন্ট, ডেজিগনেশন মডেলস ডট ক্যারেক্টার। তো আমরা আজকে চয়েস ফিল্ডও দেখে ফেলি, ঠিক আছে। তো চয়েস ফিল্ডটা দেখবো কি, চয়েস ফিল্ড বলতে আমরা মনে করি আমাদের অফিসে 4-5টা ডেজিগনেশন ফিক্সড, ঠিক আছে, এর বাইরে ডেজিগনেশন আসার কোনো সম্ভাবনা নাই। তো আমরা তো সেক্ষেত্রে তো আমাদের বারবার টাইপ করে নেওয়ার দরকার আছে। আমরা ড্রপ ডাউন আকার ডাটাগুলো নেব, কী আকারে নেব, ড্রপ ডাউন আকার ডাটাগুলো নেব। তো তার জন্য আমরা ইউজ করতে পারি চয়েস ফিল্ড, হ্যাঁ ওইটা দিতে পারি। তো আমাদের চয়েস ফিল্ড এখন ডেজিগনেশন টাইপ, টাইপ সিকল। তো ডেজিগনেশন টাইপ দিলাম, দিয়ে ফার্স্টে আমাদের একটা ডাটা দিব, মনে করেন আমরা নিলাম একটা অ্যাডমিন, সরি এটা তো ম্যানেজার। তো আমাদের যখন আমরা চয়েস ফিল্ডটা ক্রিয়েট করব সেটা কিন্তু আমাদের লিস্টের ভিতরে, ঠিক আছে, লিস্টের ভিতরে প্রত্যেকটাকে সেট আকারে দেওয়া লাগে, কী আকারে দেওয়া লাগে, আমাদের সেট আকারে দেওয়া লাগে। তো আমরা ফার্স্টে কী করবো, এই যে থার্ড ব্র্যাকেট দিব, তার ভিতরে আমরা এখানে সেট না টাপল আকারে, তো এভাবে দিব, ঠিক আছে। তো প্রথমে একটা দেবো কি, এই যে কমা দিয়ে দুইটা ভ্যালু দেওয়া লাগে, একটা কমার আগে একটা কমার পরে। বামে যে জিনিসটা থাকে সেটা লিখে মেশিন রিডেবল বলে, কি বলে, মেশিন রিডেবল। মানে আপনি যখন কুইরি চালাবেন তখন জ্যাঙ্গোকে এই বাম পাশের এটাকে আপনি যদি এভাবে দেন, মনে করেন এখানে দিলেন ম্যানেজার, এখানে দিলেন এটা দিলেন, তো আপনি যখন কুইরি চালাবেন বাম পাশে এটা দিয়ে আপনার অ্যাক্সেস করা লাগবে। আর ডান পাশেটা কি, সেটা হলো কি হিউম্যান রিডেবল, মানে আপনি ফ্রন্ট এন্ডে যখন শো হবে তখন ডান পাশেটা শো হবে, কোনটা শো হবে, ডান পাশেরটা। আর যখন আপনি কাজ করাবেন, যখন অপারেশনগুলো চালাবেন তখন কোনটা ইউজ করবে, বাম পাশেরটা। ক্লিয়ার। তো আমি অলওয়েজ যেটা করি দুইটাকে সেম রাখি, নো প্যারা, ক্লিয়ার।
তো সিস্টেমটা কি, বাম পাশেটা স্মল লেটারও দাও, ডান পাশেটা ক্যাপিটাল লেটার দাও, ঠিক আছে? এটা হলো গিয়ে মেইন ওয়ে। তো এখন আপনি যেভাবে ইউজ করেন সেটা আপনার সুবিধা। হ্যাঁ, আপনি তো মনে রাখার জন্য রাখতে পারেন, ঠিক আছে, আপনি মনে রাখাটা যেভাবে আপনি মনে রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয় হলো যেটা, আপনি যখন এটা যত অপারেশন চালাবেন, যত কুইরি চালাবেন, যাই করেন না কেন, আপনাকে বাম পাশের যে নামটা আছে ওটার মাধ্যমে আপনাকে অ্যাক্সেস করা লাগবে, বুঝা গেছে? আর ডান পাশেটা কি, সেটা হলো আপনাকে ফ্রন্ট এন্ডে শো করাবে, ঠিক আছে? হিউম্যান রিডেবল বলে আর কি, মানে মানুষের সামনে যেটা শো হবে সেটা ডান পাশেরটা, ঠিক ক্লিয়ার? তা আমি কী করি, ডান বাম বাদ দুইটা সেম দিয়ে দেয়, ঠিক আছে? তো আপনারা যেভাবে দেন, তো ম্যানেজার দিলাম, তারপরে কি আমাদের কী দিব, সিইও, সিইও, তারপরে আমাদের মনে করেন এই তিনটে দিই আমরা, হ্যাঁ, আরেকটা দিয়ে দিই সর্বশেষ স্টাফ, মানে সবাই। ওকে, তো এই চারটা ডাটা, এখন এই যে আমরা চয়েস টাইপটা বানালাম, ঠিক আছে, এটাকে আমরা ডেজিগনেশন আমরা অ্যাক্সেস করব। তো এটা ক্যারেক্টার ফিল্ড, নর্মালি এটা ক্যারেক্টার ফিল্ডই হবে, ঠিক আছে? ব্র্যাকেট দিলাম, এখন স্কোর চয়েস, কী দিব, চয়েস নামে একটা অপশন। এখন চয়েস দিতে আমি কাকে আমি অ্যাক্সেস করতে চাই, ডেজিগনেশন টাইপ, তাই না? তো এগুলো আরেকটা বেস্ট প্র্যাকটিস কি, এগুলোকে অলওয়েজ ক্যাপিটাল লেটার দিন, তাহলে আপনি দুটোকে সেম নাম দেন, কোনো সমস্যা নাই। আপনি যেটা টাইপটা থাকবে, মানে যে চয়েসের যে আপনি লিস্টটা বানাবেন, ঠিক আছে, সেটাকে অবশ্যই কী দেবেন, ক্যাপিটাল লেটার দিয়ে। আপনি স্মল লেটার দেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু যে ক্যাটাগরি ওয়াইজ আপনি যদি সেপারেট করে রাখতে চান তাহলে এইভাবেই করেন। তারপরে এটার বাকি যেগুলো আছে, ম্যাক্স লেন্থ দিলাম মনে করেন 20, নাল ট্রু কমন, এটা গেল, ঠিক আছে? এখানে আমরা আরেকটা ফিল্ড ইউজ করি, স্যালারি মডেলস ডট, কী ফিল্ড দেবো, মনে করেন আমরা ইন্টিজার। তো ইন্টিজারে যদি আমরা নেগেটিভ ভ্যালু দিতে পারি, পজিটিভ ইন্টিজার নামে একটা কাজ করছেন, পজিটিভ ইন্টিজার একটা বলার কথা আছে, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার, তো এটা কাজটা কি, এটা নেগেটিভ কোনো ভ্যালু হবে না, ঠিক আছে? জানি সব পজিটিভ নিবে, হ্যাঁ। ওকে, শেষ। তা এই কটা হলো আমরা এমপ্লয়ি মডেল। তো আমরা এটার ভিতরে আমরা কী করছি, ফরেন কি কী করছি, আমরা ফরেন কি, আমরা আরেকটা মডেল বানাবো, ওটার ভিতরে ইউজ করবো আমরা 1 to 1। না, ইন্টিজার দিলে এটা আসবে, ইন্টিজার সাথে ফিক্সড, ওর ইন্টিজার যদি ফিল অটোমেটিক নাম্বার হয়ে যায় আর কি, ঠিক আছে? তাহলে আপনার ওটা টাইপ, ফিল্ডের টাইপ চেঞ্জ করা লাগবে, কাস্টমাইজ করে। টাইপ কাস্টিং করে সব চেঞ্জ করে দেবো। নাম্বার দিলে তো আপনার ডান পাশে অপশনটা আসে, স্যালারি ক্ষেত্রে প্রয়োজন হয়, বুঝিনি স্যালারির ক্ষেত্রে তো না, ওটা আপনার নাম্বার ফিল্ড যখন দিবেন, আপনার HTML এর ক্ষেত্রে নাম্বার ফিল্ড যখন হবে অটোমেটিক ওই ড্রপডাউনটা চলে আসবে। এখন ওটা বাদ দেওয়া যায় কি না জানি না, সেক্ষেত্রে হ্যাঁ সিএসএস করা লাগবে, স্যার বলে দিচ্ছি সিএসএস দিয়ে আপনার করতে হয়। ওকে, তো এখন আমরা এখানে আরেকটা মডেল বানাবো, সেটা নাম দিলাম মনে করেন প্রোফাইল মডেল। কী দেবো, প্রোফাইল মডেল, মানে সেটার ভিতরে আমরা ইউজার প্রোফাইলের ইনফরমেশনগুলো রাখবো, যেমন অথবা বেসিক ইনফো মডেল দিই, বেসিক ইনফো মডেল, মডেল ডট মডেল। তারপর এখানে আমরা দেবো কী কী, আগে ফার্স্টে কোন এমপ্লয়ি, তাকে এখানে কি রিলেশন করা লাগবে, মানে এই যে এমপ্লয়িটা আছে, আমরা এই এমপ্লয়িটাকে আমরা এই মডেলের সাথে রিলেশন করব, ঠিক আছে? তাহলে একটা ফিল্ড দিলাম এমপ্লয়ি মডেলস ডট, কী হবে এখন বেসিক ইনফো। একটা ইউজারের কি বেসিক ইনফো কি 2-3 বার নেবেন আপনি, একবারে নেবেন, একবারে যতবার তত 1 to 1, কী হবে 1 to 1, মানে একের অধিক থাকা যাবে না, 1 to 1 ফিট। কী হবে এখন কোন মডেলটা, এমপ্লয়ি মডেল, তারপরে গিয়ে অন ডিলেট। এখন বলে এখানে কিস করবো আমরা, কেন ক্যাসকেড ইউজ করবো, এখন এর রিলেশন, এই যে এমপ্লয়ি বেসিক ইনফো মডেলের রিলেশনটা কার সাথে, এমপ্লয়ি মডেলের সাথে। তো এমপ্লয়ি মেইন এমপ্লয়ি যে আমি তাকে যদি ডিলিট করে দিই, আমার তার বেসিক ইনফো দরকার আছে, আমার দরকার নেই, অটো ডিলিট মডেল ডট ক্যাসকেড রিলেটেড নেম ইকুয়াল কি দেবো আমরা এমপ্লয়ি ইনফো দিলাম, ঠিক আছে? আর নাল কাহিনি, কোন কাহিনি বুঝলেন স্যার,
কোনটার কাহিনী বুঝেন নাই? ক্যাসকেডেরটা নাকি অন্যটা? মানে স্যার ওই যে আরেকটা মডেল নিয়ে যে কথাটা বলেন না মাত্রই, সো ওই কথাটা রিপিট করলে স্যার বুঝে যাবে। আমি তো ভুলে গেছি। ওই যে ডিলিট করার শুনে, আচ্ছা মডেল থেকে যে ইমপ্লি মডেলের কথাটা বলেন না। আচ্ছা শুনেন, ওয়েট, আমরা কি করলাম ফার্স্টে তো আমরা এই এমপ্লয়ি মডেলটা যখন ক্রিয়েট করছি সেখানে একটা রিলেশন তৈরি করছি একটা ফিল্ডের সাথে, সেটা কি ডিপার্টমেন্ট ফিল্ড, তাই না? এখন এই ফিল্ডের সাথে আমি কোন মডেল রিলেশন করছি? ডিপার্টমেন্ট মডেলের। তো এখানে আমরা কোন রিলেশন দিয়েছি? ফরেন কি। কেন দিলাম ফরেন কি? মিনস হলো কি আমাদের যার সাথে রিলেশন করছি তার ভিতরে যে ভ্যালুগুলো আছে, যে ডেটাগুলো আছে, এক একটা ডাটা এমপ্লয়ি মডেলের ভিতরে একের অধিকবার থাকতে পারবে। এটা কি সত্য? থাকতে পারে না? একটা ডিপার্টমেন্ট একের অধিক এমপ্লয়ি থাকতে পারে না? তাহলে কি ইউজ করছি আমরা? ফরেন কি। আর এখানে আমরা অন ডিলেট মডেল ডট সেট নাল দিছি, এই জন্য আপনি ক্যাসকেড দেন তাও সমস্যা নেই। সেট নাল ক্যাসকেড এগুলোর মানে হলো যেটা আপনি যখন ক্যাসকেড দিবেন, ক্যাসকেড দিলে হবে কি কার সাথে রিলেশনের? ডিপার্টমেন্টের সাথে রিলেশন না, মানে যেই জায়গায় রিলেশন করবেন সেখানে কিন্তু অন ডিলেট মডেলস ডট সেট নাল বা ক্যাসকেডটা দেওয়া লাগবে। তো এখন রিলেশন কার সাথে? ডিপার্টমেন্ট মডেলের সাথে না? তো ডিপার্টমেন্ট মডেলের ভিতরে যে আমি যে ডাটাটা আছে, যে কোনো একটা ডাটা আমি ডিলিট করে দিব, এখন ওই ডাটার কোনো একটা এমপ্লয়ি যদি এমপ্লয়ি মডেলে থাকে সে ডিলিট হয়ে যাবে যদি ক্যাসকেড দিই। এখন আপনি যদি ডিপার্টমেন্ট ডিলিট করলে আপনি কি এমপ্লয়ি ডিলিট করে দিবেন? আপনার একটা ডিপার্টমেন্ট বাদ তো হইতেই পারে, তাই না? তাই বলতে এমপ্লয়ি যাবে না, এমপ্লয়িরা তাদের কোনো ডিপার্টমেন্ট শিফট করে দেবেন আপনি। তো সেক্ষেত্রে আমরা কী দিলাম? সেট নাল, মানে এমপ্লয়ি ডিলিট হবে না, ওই জায়গায় ডাটাটা নাল থাকবে। ক্লিয়ার? আর এখানে কী করলাম? বেসিক ইনফোর ভিতরে, তো বেসিক ইনফোর ভিতরে আমরা কী করছি? এমপ্লয়ি যে যারা আছে ফার্স্ট আমরা এমপ্লয়ি ক্রিয়েট করলাম, তো ওদের বেসিক ইনফোগুলো আমরা পরে ক্রিয়েট করবো, ঠিক আছে? তো সেদিন কী করছি? এমপ্লয়ি মডেলের সাথে বেসিক ইনফোর একটা রিলেশন তৈরি করছি। কী করলাম? 1-to-1। কারণটা কি? একটা এমপ্লয়ির বেসিক ইনফো একবারই আমরা নিব। কয়বার নিব? একবার। আর রিলেশনগুলো সবসময় ক্রিয়েটের সাথে মিলাবেন। কার সাথে ক্রিয়েট করেন না, ওই ক্রিয়েট করার সাথে মিলাবেন। কারণ কি? ক্রিয়েট করার সময় আপনি কি আসে এটা কি 1-to-1 নাকি 1-to-many কি, সেটা ক্রিয়েট করার সময় আসে। ক্লিয়ার? তো আপনি যখন ক্রিয়েট করবেন তো একের অধিকবার তো আপনি এমপ্লয়িকে ক্রিয়েট করবেন না, তাই না? সরি, এমপ্লয়ি বেসিক ইনফো একবারে তার যত ইনফরমেশন আছে সবগুলো নেবেন। তো সেজন্য আমরা 1-to-1 দিলাম। আর ক্যাসকেড কেন দিছি? কারণটা কি? এই এমপ্লয়ি যে আছে তার সাথে রিলেশন। তো আমার যে একজন এমপ্লয়িকে আমি ডিলিট করে দিই, তার বেসিক ইনফো আমার দরকার নেই, তাহলে আপনি তাকে ক্যাসকেড দিয়ে দেন। আর যদি মনে হয় না তার বেসিক ইনফো আপনার দরকার, তাহলে আপনি ক্যাসকেড দিবেন না। তো আমরা এমপ্লয়ি ডিলিট করলে তার একদম পুরো বংশের ইনফরমেশন ডিলিট করে দেবো, সেজন্য আমরা ক্যাসকেড দিচ্ছি। ক্লিয়ার? এখনও কি ঝামেলা? নাজিম স্যার কোনটা? ক্যাসকেড। ক্যাসকেডটা হলো যেটা আমরা ক্যাসকেড কখন ইউজ করবো? যখন আমরা রিলেশনগুলো করবো। ক্যাসকেড সেট নাল কখন ইউজ করবো? যখন রিলেশন করবো, ঠিক আছে? যে ফিল্ডে রিলেশন করবো, কোন ফিল্ডে রিলেশন করছি? এমপ্লয়ি ফিল্ডে। কার সাথে রিলেশন করছি? এমপ্লয়ি মডেলের সাথে। ক্লিয়ার? কেন করলাম? এখন কোন এমপ্লয়ির বেসিক ইনফো আমি রাখতেছি সেটা ধরার জন্য, সেটা ট্র্যাক করার জন্য। তো এখানে আমি কি দিছি? অন ডিলেট মডেল ডট ক্যাসকেড। কেন দিলাম? এটা মেন রিজন, এটা যখন আপনি এই এমপ্লয়িটা আছে, মনে করেন একজন এমপ্লয়ি আছে আপনার রহিম, মনে করেন একটা এমপ্লয়ি আছে রহিম, রহিম আছে, আরে করিম আছে। তো এখন আপনি কী করলেন? রহিমের বেসিক ইনফো এই মডেল রাখবেন। কার ইনফো? রহিমের। এই বেসিক ইনফো মডেল আপনি রাখলেন। তো এটা আপনার এই এমপ্লয়ি মডেল আছে, যখন পরবর্তী তার বেসিক ইনফো অ্যাড করলেন তখন এখানে তার ডাটাটা চলে আসছে। এখন কী করলেন? কোনো একদিন গিয়ে আপনি কী করলেন? রহিমকে, মানে এই এমপ্লয়ি মডেল থেকে রহিমকে আপনি বাদ দিয়ে দিলেন। কী করলেন? বাদ দিয়ে দিলেন। এখন এই রহিমের বেসিক ইনফো সেটাকে আপনাকে আর রাখা দরকার আছে? দরকার কি আছে? নাই। যদি দরকার নাই তাহলে কি ইউজ করেন? ক্যাসকেড। ক্যাসকেড ইউজ করা হবে কি? এই মডেল থেকে সেটা চলে যাবে। ক্লিয়ার? আর যদি না আপনার দরকার আছে তাহলে কি ইউজ করেন? সেট নাল। বুঝতে পারছি? এর থেকে ভালো আমি আর পারবো না বুঝতে। হ্যাঁ বলেন। আপনি যে ওই যে ডেজিগনেশনে যে চয়েস দিবেন না, হ্যাঁ, ওখানে ম্যাক্স লেন্থ কেন দিবেন? আপনি যদি চয়েসগুলো ডিফাইন করে দেন এগুলোর মধ্যে থেকে ক্যারেক্টার ফিল্ডে ম্যাক্সিমাম দেওয়াই লাগবে। ক্যারেক্টার ফিল্ডে ম্যাক্সিমাম দেওয়াই লাগবে। ওকে, তো আমরা এখন মনে করেন এবার কি নেব? এবার ইমেল মডেলস ডট ইমেল ফিল্ড নাল ট্রু, মডেলস ডট টেক্সট। মনে করেন টেক্সট ফিল্ড ইউজ করছেন, বলেন টেক্সট ফিল্ড আর ক্যারেক্টার ফিল্ডের ভিতরে পার্থক্য কী? এরকম একটা কোশ্চেন দিয়েছিলাম রিটেন আপনাদেরকে।
আপনি যদি অনেক ডাটা নিতে চান, অনেক ডাটা, ঠিক আছে, তাহলে আপনি টেক্সট ফিল্ড ইউজ করেন। মানে এই যে আমাদের HTML এর টেক্সট এরিয়া আছে না, টেক্সট এরিয়ার মতো আর কি। স্যার তাহলে কি যেগুলো মানে চেঞ্জেবল যে ফিল্ডগুলো ওইগুলোর ক্ষেত্রে আমরা ক্যাসকেড নিতে পারি, যেগুলো একদম ফিক্সড থাকে সবসময় ওগুলোর ক্ষেত্রে ফিক্সড আর ফুক্স নেই রে ভাই, আপনি যে কোনো সময় এই যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন না, মানে নিচে অনেক সময় অ্যাড্রেস অনেক বেশি থাকে না, অ্যাড্রেস তো বড় থাকে অনেকের একদম, সেক্ষেত্রে নিলাম টেক্সট ফিল্ড। না আপনি ক্যারেক্টার ফিল্ড নেন, কোনো সমস্যা নেই, এটা আমি নিলাম আর কি, আমার ভালো লাগছে। ক্যাসকেডের কথা ও ক্যাসকেড, হ্যাঁ আবার বলেন। স্যার বলছি যেগুলো চেঞ্জেবল, কারণ আমার একটা মডেলের মধ্যে যে ফিল্ডগুলো চেঞ্জ হয় একটু পর পর কিংবা অ্যাড হয় ডিলিট হয় এই টাইপের গুলোর ক্ষেত্রে কি ক্যাসকেড না এই টাইপের উপর ভিত্তি করে না, আপনার কোন ডাটাটা, মডেলের কোন ডাটাটা আপনার দরকার পার্মানেন্টলি, মানে আজীবন আপনার লাগবে এটা, ঠিক আছে, সেগুলোকে আপনি ক্যাসকেড ইউজ করবেন না। আর যেগুলো যেন একটার সাথে রিলেটেড কিন্তু ওটা ডিলিট করে দিলে ডাটার আমার কোনো ভ্যালিডিটি নাই, যেমন আপনি একটি স্টুডেন্টের আপনার এই ক্লাসরুম, ঠিক আছে, তো আপনাদের এই ইনফরমেশনগুলো আমার কাছে আছে, তো আপনাদের ফার্স্টেতে যখন আপনি অ্যাডমিশন নিয়েছেন, আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন সবার ইনফরমেশন চলে আসছে আমার, ঠিক আছে, তো আপনাদের কিছু ইনফরমেশনগুলো দুটো মডেল ভাগ করে রাখছেন, ঠিক আছে, তো এখন এখান থেকে যারা এই যে চলে গেল তো ওদের ইনফরমেশন আমার আর দরকার আছে, ওরা কি ক্যাসকেড, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা okay, এটা গেল। তা এখন আমরা 3টা মডেল আমাদের ডান, তাই না? তা এখন এই 3টা মডেলের সাথে আমরা যা করার করবো, রিলেশন যা দরকার, তা আমরা এবার মেক মাই আইকন লাগাই দিই, করা লাগবে। টাইপ ডিক্লেয়ার করে দিচ্ছি পড়তেছি রে ভাই, একটু ওয়েট কর, একটু ওয়েট ধর, এরা সময় দিবে না আমারে। তো এই অ্যাডমিনে আসলাম, ফ্রম কোথা থেকে, ফ্রম মডেল নাম কি, রিলেশন অ্যাপ ডট মডেলস, ইম্পোর্ট সবগুলো নাকি, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এটা কি সবগুলো একসাথে শর্টকাটে করা যায় না? খুঁজে দেখেন, আমি জানি না, পাইলে আমরা বললেন। করা যায় তো, আপনি লিস্টের মধ্যে রাখা দেন। ব্যবহার করে করে এই তিন সাইজ আপনার কি আছে আমাদের সর্বশেষ বেসিক ইনফো করা যায় না, করা দিলে করেন, তাহলে আমার কি কোশ্চেন কি লেখা। ওকে, তো চেঞ্জ করছেন রকেট লঞ্চেস, টেসলার রকেট। ওকে, তো আমাদের 3টা মডেল কি চলে আসলো, ডিপার্টমেন্ট, তারপরে এমপ্লয়ি, বেসিক ইনফো। তো ডিপার্টমেন্টটা আমরা দিয়ে দিব, এটার জন্য আলাদা কোনো ফর্ম টর্ম দিব না, ডিপার্টমেন্ট দিলাম আমরা মনে করেন এই স্যার, আরে মার্কেটিং, অ্যাডমিন, এই যে এগুলো আর কেমন আছে কেন বলেন। ওকে, এখানে আমরা কি এসটিআর কি ডিফাইন করছি, করি নাই, না করলে আসবে, আসবে না। নেম এটা এখন মনে করেন আমি এখানে নেম শো করাবো, কী করাবো, বেসিক ইনফোতে কী করাবো, নেম শো করাবো, তাহলে কী করতে হবে, তাহলে এমপ্লয়ি তারপরে নেম দিতে হবে। এমপ্লয়ি তারপরে নেম, আচ্ছা মডেলের নাম নেম, ফার্স্টে এমপ্লয়ি, এটাতে আসলাম, এখান থেকে ডট দিয়ে এটা অ্যাক্সেস করলাম, ঠিক আছে, খুব সহজ না। ওকে, তো এখন আমরা টেমপ্লেটগুলো রেডি করে ফেলি, ঠিক আছে। তো টেমপ্লেটসে আসি, তো টেমপ্লেট মাস্টারিং, তো আমি একটা মাস্টার নামে একটা ফোল্ডার বানাই,
তার ভিতরে কি দেবো সবাই নেটবারগুলো নিয়ে নেন, টেমপ্লেট মাস্টারিংটা করে ফেলেন। এগুলো আমার জন্য বসে থাকার দরকার নাই, এগুলো পারেন। নাজিম স্যার টেমপ্লেট মাস্টারিং করতে পারেন? ওকে, এখন আমি মনে করেন এখানে চাচ্ছি এই যে এটার ভিতরে আমি নেটবারটা ইউজ করবো। কীভাবে ইউজ করবো? কাকে ইনক্লুড করবো আমি? nav.html। তার ভিতরে এখানে কি দিব? ব্লক না, বডি দেবো না, অন্য একটা দিব, আমার ইচ্ছে এটা আমি দেবো। ওকে, তো আমরা টেমপ্লেট ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানিয়ে ফেলি, সেটা দিলাম মনে করেন home.html। তো এখানে এই যে হোমের ভিতরে আমরা যদি আমাদের মাস্টারটাকে অ্যাড করতে চাই, মানে বেস ফাইলটাকে, তাহলে কি করতে হবে এখানে? হ্যাঁ, এক্সটেন্ড, তারপরে base.html হবে, বুঝলি কিন্তু? ঠিক আছে তো? শিওর? বুঝলি কিন্তু? যদি ভুল হয় মাইটটা খাবে কে? সিয়ার? ঠিক আছে, সবাই সাক্ষী তো না? সিয়ারই মেয়েটা খাবে আজকে, কপালে শুনি আছে। তো আমরা এটাকে টেস্ট করি, দেখি সিয়ারকে ঠিক আছে কিনা। তো আমরা ভিউতে চলে আসি, একটা ফাংশন বানাই, ডেফ হোম পেজ, রিকোয়েস্ট। এখন কোথায় আছে আমাদের? এটা নাম হলো home.html, তাই না? হোম পেজে আসি, তো ইয়ারগুলো আমরা সেটিংয়ে অ্যাড করে ফেলি। সেটিংয়ের ভিতরে মানে মেন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ফার্স্টে কাকে ইম্পোর্ট করবো? রিলেশন অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট অল। সিয়ার মাইক্রোফোন রেডি? রেডি তো? তো আমরা যদি আসি এখানে বেস টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, কেন? সবই করা আছে, দেখেন এই হ্যাঁ, এখন দেখেন তো আমি কি করতে স্ট্রাকচার দেখবেন না কোথায় রাখছি? আমি বেজে কোথায় রাখছি? আরেকটা ফোল্ডার ভিতরে রাখছি আমি। তখন ওই আমার তো হোম হলো এখানে, আমি যে এখান থেকে অ্যাক্সেস করতে চাই এটার ভিতরে ঢুকে, তাহলে ওটার নাম কি আমি দেবো? হ্যাঁ, আমি দেবো। খেয়াল করেন না কেন লেগা? হ্যাঁ, তোমরা ভুলগুলো কাবার। হ্যাঁ, আপনি করেন মাস্টার। আমি মাস্টার করি কি জন্য? মনে করার সময় আমাদের সাইড বার থাকে, ন্যাপ বার থাকে, ফুডার থাকে, টপ বার থাকে, এগুলো সবগুলো একটা জায়গায় রাখা বেটার। যখন অনেকগুলো ফাইল হয়ে যায় না, তো আলাদা একটা ফোল্ডার বানাই ফেল, জামালা শেষ। অর্গানাইজ থাকে, অর্গানাইজ ট্রাইপলের ভিতরে একটা ফোল্ডার বানাই দাও, মাস্টার নামে আর কি। ওটার ভিতরে আমি কি করলাম? বেজ আর ন্যাপটাকে রাখছি, ঠিক আছে? বেজ আর ন্যাপকে। তো এতটুকু আমাদের ওকে। তো আমরা একটু ন্যাপের ভিতরে আইসা যেমন এমপ্লয়ি অ্যাড নাম দেব কি? এমপ্লয়ি। আর এখানে দিলাম আমরা বেসিক, আচ্ছা ইনফো। আমরা দুইটা ন্যাপ রাখলাম। তো এখানে আমাদের এটা এই পেজ থেকে আমরা কি করবো? এমপ্লয়িটাকে আমরা অ্যাড করবো, আর এখান থেকে এমপ্লয়ি বেসিক ইনফরমেশন অ্যাড করবো, ঠিক আছে? দুটো ফর্ম লাগবে এখন আমাদের।
তো আমরা ফর্ম নিয়ে আসি, পারি তো ফর্ম আনতে নাকি তাও পারি না? সিএসএস ফর্ম, তো আমরা এটার ভিতরে লাগবে কি ফার্স্টে এমপ্লয়ি অ্যাডের জন্য একটা এমপ্লয়ি পেজ, সেম পেজে কি করবো, ফর্ম আর টেবিল একসাথে রাখবো। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা একটা এমপ্লয়ি নামে একটা পেজ বানালাম, আর একটা কী হবে info.html নামে একটা পেজ বানালাম, ঠিক আছে। এক্সটেন্স কাকে করবো, এক্সটেন্স জি স্যার। স্যার আমার মনে করেন ফোল্ডারটা মাস্টার ফোল্ডারটা এভাবে নিচে ঢোকার না, সাইডে ঢোকার। সমস্যা নেই, মানে পাশে আসে, পাশে এরা নেই, ওই সমস্যা নেই, সেটিং থেকে চেঞ্জ করা লাগে। তো আমাদের মাস্টার এমপ্লয়ি পেজের জন্য এখন বলো আমাদের টোটাল ফাংশন হবে কয়টা নর্মালি, 3টা। কী কী ফাংশন হবে? কিসের ভিতরে ফাংশন কোথায় হবে, ফাংশনগুলো কোথায় মানে আমরা ভিউজে ভিউজে ফাংশন কী কী হবে আমাদের? স্যার দুইটা নিতে পারেন, একটা টেবিলের জন্য আর একটা একটা হোম পেজ আর একটা এমপ্লয়ি পেজ। অনেক যে কয়টা তিনটা একটা তো হোম বানাইলাম, হোমের জন্য ফাংশন বানাইছে, আর দুইটা, একটা এমপ্লয়ি। তো এমপ্লয়ি পেজের ভিতরে তো আমরা ওখানে আমরা ফর্মও রাখছি, টেবিলও রাখতেছি, তো একটা ফাংশন তো আমরা দুটো কাজ হয়ে যাচ্ছে না? তো দুটো ফাংশন বানাবো, একটা ফাংশন বানাবো এটার জন্য, এমপ্লয়ির জন্য একটা ফাংশন আর ইনফোর জন্য, বেসিক ইনফোর জন্য একটা ফাংশন বানাবো, ঠিক আছে। জি স্যার। তো আমরা ভিউজে আসি, যে ভিউজ, তো এখানে আমরা দেবো কি ডেভ এমপ্লয়ি পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কী দেবো এমপ্লয়ি.html। সেমভাবে ডেভ কী দেবো এমপ্লয়ি, হ্যাঁ বলেন। একটা ফাংশন দিয়ে কি আমি দু তিনটা HTML পেজ অপারেট করতে পারবো না? অবশ্যই না, রিকোয়েস্ট রিডাইরেক্ট করে দেবো না? রিডিরেক্ট তো আনলিমিটেড করতে পারবেন। এডিট করবো তো আমাদের ফাংশনগুলো রিকোয়েস্ট কোথায় জানি আসছে আমরা info.html। ওকে, আমাদের তিনটা ফাংশন বানানো শেষ, এখন এগুলোর ইউআরএলগুলো আমরা অ্যাড করে ফেলি। এমপ্লয়ি পেজ এমপ্লয়ি ইনফো এখন এই যেগুলো যদি আমরা ন্যাবে অ্যাড করতে চাই, তাতে ক্লিক করলে নাজিম স্যার বলেন, এই যে এখানে ক্লিক করলে এমপ্লয়ি পেজে যাবে, এখানে ক্লিক করলে বেসিক ইনফো পেজে যাবে, কী করা লাগবে বলেন? স্যার কী করা লাগবে বলেন? লিঙ্ক করা লাগবে। নেববারে আমি নেবে আসলাম, তারও কোথায় লিঙ্ক করবো? বলো স্যার। এগুলো উপরে ক্লাসের ভিতরে স্যার। কার ভিতরে? ক্লাসের ভিতরে। একে ক্লাসের এখানে তারপর যে এই সাইডের ভিতরে স্যার, এই সাইডে শিওর জি। বুঝছেন, কিন্তু ইউআরএল বুঝতে শুনে বলতেছেন। জি স্যার। এখন কোন কোন লেখক লাগবো কাকে, এখানে কোন লেখাটা লিখবো আমি বলেন? হোম পেজের জন্য কোনটা লিখবো, এমপ্লয়ের জন্য কোনটা, আর বেসিক ইনফোর জন্য কোনটা লিখবো বলেন? নেমের ভিতরে এটা কে বলছে? হ্যাঁ না হবে না তো স্যার। হইতে না, না স্যার। আর তোমার দিয়েছি মিয়া বলেন নাজিম স্যার কীভাবে লিখবো? এই যে কাশেম স্যার কালি কেটে দিন, ব্র্যাকেট দিন। তারপরে এর ভিতরে দুইটা পুরো স্যার। হ্যাঁ দিয়ে ধরো ইউআরএল লিখে দিব, ইউআরএল দিয়ে তার ভিতরে লিখে দিব হোম
এখানে এমপ্লয়ি, আর এখানে কি ইনফো। ইনফো আসছে তিনটে, কিন্তু আমাদের এখন কি কাজ করতে, তাই না? ওকে, তা এখন আমাদের কাজ হলো এবার সামনের দিকে তাকান, অনেক কাজ করে ফেলছেন। কে 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 কোন পর্যন্ত গেছেন বলেন? ইয়ের পর্যন্ত চলে গেছেন? গুড। তা এখন আমাদের ফর্মটা, আচ্ছা আমি ফর্ম আনতাম, তা প্রাপ্ত করেন। তো ফর্মের জন্য আমরা এই ফর্মটাকে নেই, কোথায় নিব? এমপ্লয়িটার ভিতরে, এখানে ফর্ম। আচ্ছা এখন মডেলটা পাশে নিয়ে আসি, পাশে মডেল। ওকে, নেম ফার্স্ট আছে, নেম নেম ডিজাইনে 12টা বেজে গেছে। স্যালারি এই দেখেন এখানে আমার এই যে নাম্বার ইনপুট এটার স্টাইলটা আসে না, তাহলে কী করতে পারে বলেন তো? কার কোনো আইডিয়া আছে? এই যে এটা ডিজাইনটা কিন্তু অ্যাড হয় না সিএসএসে, এই যে এখানে এই যে এটার ভিতরে টাইপ কাটবো কেন? টেক্সট কাটে দেবো, আমার লাগবে না টেক্সট। জাস্ট ইনপুট দিয়ে দেবো নাকি? বাহ বুদ্ধি, নাইস। ঘুমান কেমনি? আচ্ছা ওকে, তো আমাদের ডেজিগনেশন গেল। আমাদের আরেকটা জিনিস লাগবে কি? ডিপার্টমেন্ট। কি লাগবে? ডিপার্টমেন্ট। এখন ডিপার্টমেন্টটা কি এভাবে সিঙ্গেল ইনপুট নিব আমরা? কীভাবে নিব? ওকে, তা এখন আমাদের যখন ডিপার্টমেন্টে আমরা কাজ করবো কিন্তু আমাদের ড্রপ ডাউন আকার আসবে, তাই না? এখন ড্রপ ডাউনটা আমাদের কী আসবে? মডেল ডাটাগুলো আসবে না আমাদের? কিসি ডাটা? মডেলের ডাটা। তো আমাদের প্রথম কাজ হলো যেটা আমাদের সবাই আমরা এদিক তাকাই, সবাই দিকে। তো আমাদের প্রথম কাজ হলো ডিপার্টমেন্টের যে যতগুলো মডেল আছে সবগুলোটা আমাদেরকে পাস করতে হবে। কোথায়? এই এমপ্লয়ি পেজের ভিতরে। কোন পেজে? এমপ্লয়ি পেজের ভিতরে। তো আমরা ফার্স্টে চলে আসি এখানে, আমরা এটা সব ক্লিন করি, এখানে ভিউতে আসলাম। তো এই এমপ্লয়ি যেটা আছে এখানে মডেলগুলো আমরা ইম্পোর্ট করি। ফ্রম কোথা থেকে? ডট অবজেক্ট অল, তারপরে এখানে কনটেক্সট আকারে না, এখানে এই লাইনে করবো, কারণ আমার তো আরও ডাটা যদি পাস করা লাগে তখন কী করবো? হিবিজি হয়ে যাবে না। অলওয়েজ কনটেক্সট আকারে পাস করুন, কনটেক্সট আকারে। ক্লিয়ার? মনে করেন আপনার ডিকশনারির ভিতরে অনেকগুলো কি পেয়ার ভ্যালু দিবেন, তারপরে যেখানে যে করতে চান ওইটা কিন্তু অনেক বড় হয়ে যাবে পর্যন্ত। ঠিক আছে? জাস্ট এখানে কনটেক্সট দিয়ে দেবেন। তো ডাটা কিন্তু আমাদের এখান থেকে নেওয়া শেষ, পাস করাও শেষ। কোথায় পাস করছি আমরা এটাকে? আমাদের যে এমপ্লয়ি যে পেজটা আছে এই পেজে। তো এখানে আসলাম, আসার পরে এখানে আমাদের শো করাতে হবে। কীভাবে?
সিলেক্ট আগে, Select আগে, select, তারপরে এটার ভিতরে কি দিব, অপশন। আর অপশনের ভিতরে এই জায়গায় আমাদের এখন অপশন কি নর্মাল অপশন থাকবে, ডিপার্টমেন্ট আমাদের একের অধিক থাকবে না, হ্যাঁ, তো ডাটা কি আমার একটা আসতেছে নাকি একের বেশি আসতেছে, একের বেশি। একের বেশি। তো যখন একের বেশি ডাটা আসে কীভাবে শো করবে, সত্যি নাকি, For, ফর ডিপার্টমেন্ট ইন কোথায়, ডিপার্টমেন্ট ডাটা। আর এটার ভিতরে আমরা অপশনগুলোকে ওটিটিআই অপশন, তো এখানে আমাদের ডাটা সরি ডট এটা দিচ্ছে মনে হয় না, ডিউ মডেল ডিইপিটি নেম, ডিপিটি নেম, হ্যাঁ ডিপিটি নেম দিলে আর ভালো হতো। তো এটার ভিতরে আমাদের কী করতে হবে, আইডি পাস করবো, ডট আইডি। এখন যে আমরা আসি, প্রথমে ব্ল্যাঙ্ক কেন বলুন তো, এখানে অপশনটা কেটে দিবে, এটা আসছে ক্লিয়ার। এখন মনে করি আমি যাতে ডিপার্টমেন্ট নামের সামনে একটা আইডি শো করাবো, পারবো, এই নামগুলোর সামনে আইডিগুলো শো করাবো, পারবো, ভ্যালুতে আমি আইডি দিছি, কোথায় কী করা লাগবে বলেন, অপশনের ভিতরে আইডি দিতে হবে। কোথায়, এখানে, এখানে, হ্যাঁ এটা সামনে যা সাইডে দেবো, যদি কখনো লাগে একসাথে 2-3টা ডাটা শো করে দেয়, ক্লিয়ার। জি স্যার। মাইনাস না কমা হ্যাঁ হাইফেন হাইফেন দিছি, প্রত্যেকটার সাথে এরকম তিনটা যদি লাগে হাইফেন দিয়ে দিয়ে অথবা আরেকটা জিনিস আছে, আপনি মনে করেন সিরিয়াল, আরেকটা জিনিস আছে ফর লুপ, মেবি তো ফর লুপ, ভুলে গেলাম সব মনে করবেন না, কি জানি একটা আছে, আচ্ছা মনে নেই তাকে, আমাদের দেখি এটা মনে এলো পরে। তা আমাদের এটা কাজ ওকে। এখন আমরা ফর্মটা ঠিকঠাক আছে কিনা চেক করি। প্রথম কাজ, অ্যাকশনে কিছু রাখা যাবে না, ফর্মের ভিতরে কী দেওয়া লাগবে আমাদের, Get, গেট না, গেট, তারপরে সিএসআরএফ টোকেন দেওয়া লাগবে। আরেকটা কি জিনিস করা লাগবে, ইনপুট টাইপ সাবমিট আছে, আছে। তো আমাদের সবগুলো কাজে কিন্তু আমাদের ডান। তো এখন কাজ হলো যেটা এই ডাটাগুলোকে আমাদের গেট করতে, কোন জায়গাতে গেট করবো, আরেকটা পেজে, আরেকটা পেজ গেট করবো না, ভিউজে গিয়ে ডাটাতে সেভ করা লাগবে না এগুলোকে। তো ডাটাবেসে সেভ করার জন্য করবো, এ পর্যন্ত আপনারা করেন নাকি, হ্যাঁ এখন তো বুঝেন না কেউ এমন আছি, ওকে হ্যাঁ। তো প্রথম কাজ হলো কি আমাদের এখন এটাকে এক্সেলে নিয়ে আসি, লেভেল ফর স্যালারি ক্যান ডিপার্টমেন্ট হবে না, হ্যাঁ গুড, স্যালারি ডিপার্টমেন্ট দিতে হবে। সেটাই তো, এটা এত ভুল কেন, এখানে স্যালারি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে দিলাম, হ্যাঁ ওকে। তো প্রথম কাজ কি, আমাদের এই এমপ্লয়ি পেজটাতে চলে আসলাম। তো প্রথম আমরা কী চেক করবো, ইফ রিকোয়েস্ট ডট আমি পোস্ট, যদি পোস্ট হয় তাহলে কী করবে, ডাটাগুলো একটা একটা করে গেট করবে। প্রথম কি আমাদের নেম, এর নেম, সেম সিস্টেমে ওকে। নেমের পর আছে কি ডেজিগনেশন, আচ্ছা ভালো কথা, কথা কি ভালো না খারাপ, ডেজিগনেশন, ডেজিগনেশন চয়েস কি শো হয় না, স্ক্যানার শো হবে, এটা তো এইচটিএমএল। আমি জানবো ফর্মে চিন্তা করে চুপচাপ বসে আছি।
দুনিয়া এটার জন্য আবার ইয়ে বানানো লাগবে, চয়েস ফিল্ড বানানো লাগবে। অপশন একটু ওয়েট করেন, ডেজিগনেশন ইনপুট কি কি ছিল আমাদের ম্যানেজার। বানানো তো আছে, কপি করে পেস্ট করে। যতক্ষণ কপি পেস্ট করো তত আমি লিখে বলতে পারবো। আপনারা কপি পেস্ট করে পারবেন, ঠিক আছে, আমি শুধু লিখব। আর এই যে আরেকটা বিষয়, তো এই যে এখানে যে ভ্যালুটা আছে না, এখানে যে ভ্যালুটা লিখবেন এটা কিন্তু এগুলোর সাথে মিল রেখে লিখবেন, এই যে বাম পাশে এটার সাথে মিল রেখে, ঠিক আছে, কোনটার সাথে, বাম পাশেটার সাথে, কারণ এই ব্যাকএন্ডে যাবে কিন্তু এটা আপনার তাহলে ডান পাশেরটা কি স্যার? এটা হিউম্যান রিডেবল, মানে এটা আমি দেখতে পাচ্ছি কি লিখতেছি আমি। এটা- ডেজিগনেশন টাইপ টাপলের বাম পাশেরটার সাথে মিলাই করতে হবে না, তাহলে ডান পাশেরটা ডান পাশেটা বললাম না, এটা ফ্রন্ট এন্ডে শো হবে, ফ্রন্ট এন্ডে শো হবে। আপনাদের এখানে একটা মেনুয়াল লিখছে, যখন আমরা জ্যাঙ্গো ফর্ম ইউজ করবো তখন অটোমেটিক দেখবেন এটা আপনার এই যে অটোমেটিক সিলেকশন অপশন চলে আসবে এবং ডাটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তখন এই ডান পাশে যেটা সেটা এই জায়গায় শো হবে, এখানে আমরা দিতে পারবো। আর বাম পাশে যেটা সেটা ব্যাক এন্ডে কাজ করবো লজিক হিসাবে, বুঝতে পারছি। এটার ভিতরে এই যে আমাদের এই যে এটা দেখেন, আমরা কি করছি, আমাদের মডেলে আসি, মডেলে আমাদের ডেজিগনেশন টাইপ আমরা ফিক্স করে দিছি না ডাটাগুলোকে। এখানে আমি যে এর বাইরে ডাটাগুলো যায় তারা তো মারামারি লেগে যাবে, সেজন্য কী করছি, এগুলোকে আমরা যখন চয়েস ফিল্ড রাখবেন, কী রাখবেন, চয়েস ফিল্ড রাখবেন। আর জ্যাঙ্গো ফর্ম ছাড়া কাজ করুন, ম্যানুয়ালি এরকম HTML দিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই এরকম অপশন করে দেওয়া লাগবে, সিলেক্ট অপশন করে, ঠিক আছে, বুঝে গেছে। ওকে, এখন আমরা ডেজিগনেশন তো নিলাম, তারপর আছে আমাদের কি স্যালারি, তারপর ডিপার্টমেন্ট, ওকে, ডাটা নেওয়া শেষ। তো এখন কাছে ডাটা সেভ করা, তাই তো। তো সেভ করার সিস্টেমটা কি, তো সেভ করার জন্য কিছু কাজ করা লাগবে। তখন ফার্স্টে যদি আসে আমাদের মডেলটাকে ডান পাশে নিয়ে আসে, আবার দেখেন। তো এখানে আমাদের আমরা যদি ডাটাগুলো সেভ করি, মডেল নাম কি, এমপ্লয়ি মডেল, অবজেক্ট ক্রিয়েট দিলাম, ঠিক আছে। তো আমাদের নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্যালারি। এখন ডিপার্টমেন্টের যদি একটু কাহিনী করা আছে, কী করা আছে, একটু কাহিনী করা আছে। কাহিনীটা কি দেখেন, ডিপার্টমেন্টটা কিন্তু আমাদের কি করা, রিলেশন করা না। তো আমরা যখন একটা মডেলের ফিল রিলেশন থাকে, তাকে আমরা ডিরেক্টলি ধরে ডাটাটা দিয়ে দিতে পারবো না। সে কিন্তু কার সাথে রিলেশন করা, ডিপার্টমেন্ট মডেলের সাথে রিলেশন করা। তো আমাদের অবশ্যই মনে করেন আমরা কী করলাম, আপনার ডেজিগনেশন হিসাবে দিলাম আপনার CEO দিলাম, কী দিলাম, সরি ডিপার্টমেন্ট দিলাম আপনার অ্যাডমিন দিলাম। যখন এই অ্যাডমিন ডিপার্টমেন্টটা আমি ফর্ম থেকে নেওয়ার পরে আমি ব্যাকএন্ডে এটাকে পাঠানোর আগে আমাকে এটাকে গেট করতে হবে কোন জায়গাতে, ডিপার্টমেন্ট মডেলের থেকে। মানে পুরো যে ডাটাটা আছে ওটা কুইরিটা গেট করে কুইরিটা দেওয়া লাগবে। আপনি যখন রিলেশন করবেন তো রিলেশনের ক্ষেত্রে ডাটাগুলো নেয় কিন্তু কুইরি সেট আকারে, ইনস্টেন্স আকারে নেয়, সিঙ্গেল ডাটা নেবে না, সিঙ্গেল ভ্যালু নেবে না। ওই ডাটাটা যেভাবে স্টোর করা আছে ডাটা আপনি সেটাকে পুরোটা গেট করতে হবে আগে, তারপর সেটাকে স্টোর করা লাগবে। ক্লাসের অবজেক্টটা ওই জায়গায় বসে। হ্যাঁ, তা সেই জন্য আমরা কি করব, এটাকে আমরা গেট করব কিভাবে, মনে করে দিলাম ডি ডাটা গেট আইডি কল। আইডি কেন দিলাম, কারণ এখানে আমরা যে ভ্যালু কিনে দিয়েছি এই যে আইডি না, সেজন্য আমরা আইডি দিয়েছি। তো এখন চলে আসে আমাদের মডেলে, নেম ইকুয়াল নেম। এখন ডিপার্টমেন্ট ইকুয়াল কী যাবে, ডিপটি যাবে, এটা ডিপার্টমেন্ট ডাটা যাবে। ওয়েট, হ্যাঁ বলেন, কী বলেন। আচ্ছা, আপনারা এতদিন কী করছেন, জাস্ট এই মডেল দিয়ে তার ভিতরে ডাটাগুলো দিতেন না, তারপর ডট সেভ দিতেন না।
তো যখন আপনি ক্রিয়েট একটা আমাদের এই যে ক্রিয়েট যে মেথডটা আছে এটা ইউজ করা আমাদের হবে কি যে ডট সেভ লাস্টে গিয়ে ডট সেভ ওটা লাগবে না, এটা ক্রিয়েট করে হলো। ক্রিয়েট কিন্তু দুটো, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার, ঠিক আছে? তো আমাদের ক্রিয়েট ইউজারটা ইউজ করে আমরা যখন ইউজার রেজিস্ট্রেশন করি তখন, আর ক্রিয়েটটা ইউজ করে আমরা ম্যানুয়ালি সব ক্ষেত্রে যখন এটা ক্রিয়েট করবো অলওয়েজ আমরা ক্রিয়েট ইউজ করবো। তো এতদিন যেটা করে আসছে আমরা এই যে এটা এভাবে দিয়ে আমরা তার ভিতরে লিখতাম না একটা একটা করে, তারপর আমরা ওটাকে সেভ করে দিতাম, সেটা করবো না এখন আর। হ্যাঁ করেন, আস্তে আস্তে আমরা এখন একটু direct- আসল কাজের দিকে যাবো আর কি, মেন কাজের দিকে যাবো আর কি। স্যার অমনে সেভ করা আর এমনে সেভ করার পার্থক্য কোনো পার্থক্য নেই, একই জিনিস, কিন্তু ক্রিয়েট আর ক্রিয়েট ইউজার ভিতরে একটু পার্থক্য আছে, ঠিক আছে? তো এটা আমরা যখন করবো তখন দেখাবো। এমনি অমনে করতে গেলে ডাটাটা আপনাকে ভেরিয়েবলটাকে রাখতে হবে, তারপর ওটাকে লাস্টে এসে ডট সেভ দেওয়া লাগবে, ঠিক আছে? আর এটা যদি দেবেন ডিরেক্টলি কুয়েরি আকার, OARM ইউজ করে আমরা ডিরেক্টলি করতেছি এখানে, এটা কিন্তু OARM জেঙ্গো, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ কিন্তু শেষ, Object related. কাজ শেষ না? এখন আমরা যদি আসি ফিল নাই এখানে না, গেছে? আগে দেখেন, model এ দেখেন। কোথায় আমাদের এটা কোথায়? এই, চলে আসছে মার্কেটিং অ্যাজ ডেজিগনেশন ম্যানেজার। এই ডাটাগুলো এখন শো করাই, শো করার তো একটা টেবিল নিয়ে আসি, CSS টেবিল। এটাই সব। আমার তোমরা লাগবে। নিচে দিয়ে দিই। আমিও করবো। আরে, সিগনেচার শিপকার আছে ওই এই সেট করে আমি সেট চেক করে নাই 15 হলে ভালো হবে। তো আরেকটা বিষয়, তো এখানে আমাদের যখন ডাটাগুলো আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, যখন এই যে ক্রিয়েট মেথডগুলো চালাবেন অবশ্যই রিডিরেক্ট করে দিন কোথায় আপনি এটাকে পাঠাচ্ছেন, রিটার্ন রিটার্ন দিয়ে রিডিরেক্ট। তো রিডিরেক্টটাকে ইম্পোর্ট করে নিন শর্টকাট থেকে, দেন আবার আরে ডিআই অ্যান্ড রিডিরেক্ট কীভাবে করি, আরে একটা ফাংশন দেন। কি আমাদের ফাংশনের নাম হবে, না না ফাংশন এটা এর ফাংশন নাম হবে, কোনটা হবে? রিডিরেক্ট কি HTML ফাইল হয়? আমরা রিডিরেক্ট করে ফাংশনে পাঠাই, কিন্তু কোন নামটা দিয়ে পাঠাবো? না, এই ফাংশন নাম না, ইউআরএল এর নেম, ওই যে হ্যাঁ ইউআরএল এর নেমে যেটা দিয়েছি আমরা, ইউআরএল নেমে যেটা দিয়েছি ওইটা। এ কপাল, ক্লিয়ার? রিডিরেক্টে কি দিব আমরা? রিডিরেক্টের সময় আমাদের ইউআরএল এর নেম ট্যাগটা আছে না, নেম অ্যাট্রিবিউটটা, ওইটার নামটা আমাদের এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে? হলো রিনোই দরকার সব করছি আবার হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা টেবিল আকারে ডাটাগুলো শো করে দিই, ফর ডাটা ইন কোথায় ডাটাগুলো পাস করছি না আমরা, এই স্যার ডাটা ডিপার্টমেন্ট, এখন ডাটা পাস করি নি তো। এখন আমরা কি করবো, এমপ্লয়ির সব ডাটা পাঠাবো, ঠিক আছে? এমপ্লয়ি ডাটা ইকুয়াল এমপ্লয়ি মডেল ডট অবজেক্ট ডট অল। এখানে চলে আসলাম, ডাটা এর ভিতরে কি হবে টিআর টিডি,
ডাটা ডট নেম আসছে ঠিক আছে এটা তো পারি স্যার মনে পড়ছে মনে পড়ছে হ্যাঁ ওকে মনে করি আমরা যে অটো সিরিয়াল নাম্বার যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি ইউজ করবো এই যে ফর লুপ ডট কাউন্টার ঠিক আছে এটা দিলে হবে কি আমাদের ডাটাগুলো অটোমেটিক সিরিয়াল নাম্বার অ্যাড হয়ে যাবে তো আমি আরেকটা ডাটা অ্যাড করি করিম সিইও অ্যাডমিন দেখেন 2 চলে আসছে ঠিক আছে তো এটা গেল আমাদের কি এখন সেম জায়গায় যে আমি ম্যানেজার আর একটা নেই কোনো সমস্যা আছে হ্যাঁ কাটছেন কি লেগে এটা আপনার কাছে আপনার কাছে রেখে দেন এটা দেখেন একাধিক ম্যানেজার আমি দিতে পারছি কেন দিতে পারছি আমরা কারণ এটা আমাদের কী ছিল ফরেন কি ছিল ঠিক আছে তো এখন আমাদের বেসিক ইনফোর ক্ষেত্রে আসি ঠিক আছে বেসিক ইনফোটা ওকে তো এখন আমরা ইনফো যেটা আছে এমপ্লয়ি ইনফোগুলো ক্রিয়েট করবো ঠিক আছে কী করবো আচ্ছা আমাকে একটু বলেন এখানে কি সবাই ক্লিয়ার এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেন এমন কিছু আছে কেউ স্যারেরা আচ্ছা স্যার বুঝছেন বেসিক যেটা অ্যাড করছেন ওটা রিডাইরেকশন স্যার বুঝছেন মোটামুটি বাকিরা ম্যাডাম শিওর ম্যাডাম আপনি আচ্ছা ওকে তখন আমরা বেসিক ইনফোর কাজটা করে ঠিক আছে তো বেসিক ইনফোর ক্ষেত্রে আমাদের সেম এই যে এমপ্লয়ির মধ্যে টেবিলটাও লাগবে আমাদের ফর্ম লাগবে টেবিল লাগবে তো এটাকে কপি করি এখানে না পেস্ট করি তারপর যেগুলো দরকার সেগুলো কাটি মডেল কোথায় মডেল আমরা কি নিব তো ফার্স্ট আমাদের এমপ্লয়িটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এবার আমরা এই যে সিলেকশন যেটা আছে না এই যেটা এটাকে আমরা এবার উপর ইউজ করবো এটাকে উপরে লাগবে এই জায়গায় ঠিক আছে এমপ্লয়ি তো এখানে আমাদের সিলেক্ট এমপ্লয়ি ডাটা পাস করছি আমরা এখনো পাস করি না প্রথম কাজ কি ডাটা পাস করা চলে আসি আমরা ভিউজে কোথায় যাবো ভিউজে গিয়ে এখানে আসি আমরা এই এমপ্লয়ি পেজ এত টাইম আছে টাইম নেই কপি করো পেস্ট করো কপি করতে পারলে জীবনটা একদম খুবই সুন্দর কনটেক্সট আর সবসময় কপি করে যাবে না হ্যাঁ তো আমরা হ্যাঁ যেটা দরকার কখন এক্সামের সময় ডাটা 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 দূর এত টাইম নেই ডাটা ওকে প্রথমটা ডান তারপর আমাদেরকে ইমেল নিব তো আমরা এটাকে কেটে দিই ডেজিগনেশনটা ইমেল তারপর লাগবে কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার তাই না আর আলাদা অ্যাড্রেসও আছে এই ডাটা একটা কমাই দিই এত নিতে পারবো না আর দেখি মোবাইল এটা দিলাম টেক্সট আর অ্যাড্রেস
তো এটাকে দিবেন টেক্সট এরিয়া, ঠিক আছে? তারপর তো ইনপুট ফিল্ড দিয়ে করে দিন, নাহলে আবার টেক্সটের জন্য দিয়ে দিই অ্যাড্রেস টেক্সট কি আছে জীবন তোর। আর ইনপুট টেক্সট দিলে হবে না? হ্যাঁ, এটা টেক্সট এরিয়া না, টেক্সট এরিয়া মানে টেক্সট ফিল্ড মানে বেশি ডাটা, তো সেজন্য টেক্সট এরিয়া ফিল্ড দিয়েছি যাতে স্পেসটা বড় হয়, বড় হয়, হ্যাঁ সেই জন্য। তা আমরা যদি আমাদের বেসিক ইনপুটে আসি, টেক্সট এরিয়া ডিজাইন ধরে নেব, সেই জন্য দিতে চাইনি আর কি। ওকে, তো দেখেন এমপ্লয়ি চলে আসছে সবাই। এবার ইমেল এই ডাটা দিয়ে এটা সেভ করতে হবে আমাদের। হ্যাঁ, তো সেভ করার জন্য কোথায় বলেন, কেউ একজন আমার হেল্প করেন, কি করবো প্রথমে? আমরা বেসিক ইনফো পেজের ডাটাগুলোকে সেভ করব, কি করা লাগবে বলেন? ইফ request dot post dot get get post dot get মারুন মাথার অবস্থা একদম বোতলটাকে মারে। আচ্ছা post dot get বলছি। তাকে চেক করবো না, রিকোয়েস্টটা কি মেথডটা কি দেখতে হবে না? আচ্ছা ম্যাথড পোস্ট, এখানে আমরা কাকে নিব? সেমভাবে এমপ্লয়ি কার রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, নাম দিছি কি এই জাস্ট এটার নাম চেঞ্জ করি না। ইমেল মোবাইল ঘুমাচ্ছে কি এদিক দিয়ে? কি হয়েছে ম্যাডাম? হ্যাঁ বলেন, এরপর কী করবো বলেন? কোন টেক্সটে পাঠাবো? আমি মাত্র ডাটাগুলো গেট করলাম, এখন সেভ করবো না, সেভ করতে কী করতে হবে? এল আমাদের মডেল, হ্যাঁ মডেল নাম কি? বেসিক ইনফো মডেল ডট ক্রিয়েট, তারপরে কি কীভাবে নিব? প্রথমে কী দিব? এখানে কী দিব? কোনটা দাঁড়ান, কত কেন বলেন এমপ্লয়ি কি এমপ্লয়ি? ঠিক আছে, এখানে কোটেশন দেওয়া লাগবে এই জায়গায়। কোন দেশে আছেন আপনি? সোহান সাহেব বলেন। এই এখানে এই ডাটাটাকে আমরা নিব, ফার্স্টে এই ডাটা স্টোর করবো, তাই না? এটাকে আমরা এখানে গেট করছি, ঠিক আছে না সব? ঠিক আছে সোহান সাহেব, সোহানুর রহমান সাহেব আপনি না? আপনাকে কোশ্চেন করছি আমি, ঠিক আছে গুড। নাজিম স্যার ঠিক আছে? মডেলের স্যার এই নেমটা স্যার এটা নিতে হবে স্যার। মডেল থেকে এমপ্লয়ি ওটা নিতে হবে স্যার। কীভাবে নিব? কীভাবে কই থেকে নিব? স্যার কোটেশনে নিতে হবে, হ্যাঁ কোটেশনে নিতে হবে স্যার। এখানে জি, কীভাবে? নাম হলো কোটেশন, তারপরে এমপ্লয়ি। হ্যাঁ দূর ম্যাডাম বলতে পারবেন? কোটেশন হবে না। মডেল নাম এখন কি করবো? এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? আচ্ছা, এটা যদি মডেল নাম হয় এটা, আর হচ্ছে ফ্রন্ট এন্ডের নামটা, মানে এই যে হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম ডাটাটা আমি এখান থেকে নেম আসতেছে, ফ্রন্টের দিকে আসতেছে আমার, এদের নেম নিতেছি, এই নেমটাকে আমি গেট করলাম এখানে, এটা এখানে আমি স্টোর করলাম ডিরেক্টলি, ঠিক আছে না? ওকে এমনিতে ম্যাডাম ঠিক আছে? কি যেন বলছিলেন যখন রিলেশন থাকে? হ্যাঁ রিলেশন থাকলে কী করা লাগে স্যার ভুলে গেছি। স্যার? ঠিক আছে তৌফিক সাহেব, ঠিক আছে? ঠিক আছে। আপনি ঠিক নাই কে? মানে এই যে এটা আমি দিলাম আমরা ঠিক নাই, এমন কেউ আছি? প্রথমটা মডেল থেকে কিছু দিতে ওরা বেরিয়ে হবে। রিলেশন করা যায় হ্যাঁ বাম পাশে এমপ্লয়িকে পজিশনে রাখতে হবে।
ধরে না এখানে দেখছেন কোনটা কোটেশন রাখছি এই জায়গায়, এই জায়গাতে ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সময় কোটেশন রাখতে হয়, এটা কনটেক্সট করছি, এটা আমি কনটেক্সট, এটা কি রিলেশন করা না, কার সাথে রিলেশন করা? এমপ্লয়ি এখন যখন রিলেশন করা থাকে তখন কি ডিরেক্টলি যে নামটা পাঠিয়ে দিলে হবে আমার, নাকি নাকি ফুল অবজেক্টটা পাঠানো লাগবে? দেখি পাঠাবো, অবজেক্ট নাম না দিয়ে পাঠাবো আজকে, হয়ে গেলে তো ভালোই। এবার আমরা বেসিক ইনফো ডাটা ইনফো আমাদের এই হলো টেবিল, নেম রাখলাম, আচ্ছা ডাটা পড়াশোনা করছি, ওয়েট। তো আমরা এমপ্লয়ি ইনফো পেজ ফার্স্ট আসলাম, তারপর একটা ইমেল দিলাম, মোবাইল দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপরে সাবমিট করলাম, গুড হয়েছে না? পরে নেবার কি বলছে, কেন ড্যাসেন ওয়ান, মানে আমি ওয়ান দিছি, বলছি কি বেসিক ইনফো মডেল ডট এমপ্লয়ি মাস্ট বি দ্য এমপ্লয়ি মডেল ইনস্ট্যান্স। আমরা কি রিলেশন তৈরি করছি না এখানে? এখন কার সাথে রিলেশনটা তৈরি করছি? এমপ্লয়ি মডেলের সাথে না? তো যখন আমরা এমপ্লয়ি মডেলের সাথে যেহেতু অলরেডি আমি রিলেশন করে ফেলছি, সেক্ষেত্রে আমাকে ওই মডেলের ইনস্ট্যান্সটা মানে ওই মডেলের অবজেক্টটা, এই যে 1 নাম্বার ডাটার অবজেক্টটা পুরোটা গেট করতে হবে, করে দেন ওটাকে আমার পাস করা লাগবে। ক্লিয়ার? এই যে একটু একজন করলাম, এই যে উপরে এই যে ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি করছি, ডিপার্টমেন্টকে ডিরেক্টলি কি দিয়ে দিছি, কি বলছি, এটাকে ফার্স্টে আমাদের গেট করা লাগবে, তারপরে এটা কখন, যখন আমরা রিলেশন করব, রিলেশনের ডাটাগুলোকে আমাদের অবশ্যই এভাবে সেভ করা লাগবে, নাহলে কিন্তু হবে না। বুঝে গেছে? তাহলে এখানে মানে হচ্ছে আমি আপনি যখন আমরা কি করতে দেখেন, আমরা এই যে বেসিক ইনফো মডেলের সাথে এমপ্লয়ি মডেল একটা রিলেশন করা আছে, কোন ফিল্ডে সেটা? এমপ্লয়ি ফিল্ডে, তাই না? তা দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়ি ফিল্ডের এমপ্লয়ি মডেলের সাথে রিলেশন করা। তা আমরা ফর্ম থেকে ডাটাগুলো নিলাম, একটা নিলাম, এই যে এমপ্লয়ি ফিল্ডের ডাটাটা আমি নিছি, রহিম বা করিম নিলাম। এখন তো জাস্ট এখানে নামটা আমি পাচ্ছি, কি পাচ্ছি, জাস্ট নাম পাচ্ছি, আর পাস করতেছি কি আমি আইডি। দেখেন এই যে এখানে কি দিছি, কই জানি এই যে আইডি পাস করছি না? তো আমাকে শুধু আইডি দিলে কি হবে? হবে না। এই যে 1 নাম্বার আইডিটা, এই যে এটা হলো এমপ্লয়ির, মনে করেন রহিম বা করিম, সেগুলিকে এমপ্লয়ি মডেলের 1 নাম্বার ডাটা, আমাকে ওই 1 নাম্বার ডাটা পুরোটাকে পাঠানো লাগবে, পুরো ডাটাটাকে গেট করে দেন পাস করা লাগবে আমাকে, না হলে আমাকে কি দেবে, এই 0টা দেবে। আমি তোমাকে 2 রাব্বি দিলাম, সাবমিট দিলাম, কি আসছে এখন 3 আসছে, কেন 3 আসছে? আইডি দিয়ে আইডি 3, এখন যে আইডি 3 যেটা সেটা কি এমপ্লয়ি মডেলের একটা আইডি, কিন্তু ওই মডেল পুরো ডাটাটা পাঠানো লাগবে, গেট করে ঠিক আছে? গেট করে পাঠানো লাগবে, মাস্ট বি, দেখছে মাস্ট বি এ এমপ্লয়ি মডেল ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স আর বুঝতে ওই যে অবজেক্টটা, ওই কোয়েরি সেটটা আমাকে পুরোটা দেওয়া লাগবে, ঠিক আছে? তা আমাকে কী করতে হবে, এখন গেট করা লাগবে। তো এখানে আমাদের একটা ইএমপি এটাই দিই, এমপ্লয়ি মডেল ডট, কোথায় লিখতেছি আমি, অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল এমপ্লয়ি। এবার এই যে ইএমপিটাকে এখন আমি পাস করব, ক্লিয়ার? কারণ কি, এখন তার ভিতরে ওই অবজেক্টটা আমার আছে কিন্তু এখন, ঠিক আছে? ওকে, এখন আমি যদি আসি, নিলাম এখানে করিম, নিলাম একটা মেল, সাবমিট দিলাম, সাবমিট কিন্তু হয়েছে, এখন ধ্যান আসবে না আমাদের। দেখেন প্রথমে পাইছে কি
2 পেয়েছে, পরে ওই যে করিমের ডাটাটা পেয়ে গেছে, ঠিক আছে? তা এখন আমাদের ডাটাগুলা, তা এটা কি ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার বুঝতে পারছি। এখন আমাদের এটা শো করা লাগবে, কী করা লাগবে? প্রিন্ট দিলেন না হ্যাঁ প্রিন্ট হ্যাঁ প্রিন্ট না দিলে হবে না স্যার? না, জাস্ট চেক করা লাগে আল্লাহ, তা এমনি টেস্ট করছি আর কি কী যাচ্ছে এটা দেখানোর জন্য আপনাদেরকে। তা এখন আমি এখানে বেসিক ইনফোতে আসি, পাস করছি বেসিক ইনফো ডাটার পাস করছি। তা এখন আমাদের এখানে ইনফো ডাটা, তাহলে আমাদের এমপ্লয়ি, তারপরে মনে করি কি আছে, ইমেল, তারপরে মোবাইল, তারপরে দরকার নেই ইমেল, স্যার এটাকে দূর করা যায় কেন? এই যে রিফ্রেশ মারলেই যাবে। এখন এটা দূর করে দেখেন আমি রিডিরেক্ট মারছি কোনো, হ্যাঁ আমি তো রিডিরেক্ট দিই না, এটা তো আসবেই তো, ওটা তো ধরে রাখছে ডাটারে। এখন দেখেন আমি ইউরলে আসলাম, এটা ইনফো, এখন রিপ্লাই দিলাম করিম, তাই না? এটা কোন রিলেশন ছিল আমাদের? 1 to 1। এখন আমরা যে আবার সেই করিমকে আবার দিই, ইউনিক কনস্ট্রাক্টেড ইনফো, কারণটা কি? এটা আসা মানে লিখে এই নামে এই ডাটাটা অলরেডি আমার মডেল আছে, ঠিক আছে? তো এইসব এররগুলো সলভ করা মানে যখন এরকম এরর আসবে তখন আমরা মেসেজ পাঠাচ্ছেন অলরেডি অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো এগুলো আমরা পরে দেখব। সবাইকে বুঝতে পারছি? তো এখন আমরা যদি আরেকটা অ্যাড করি, রহিম দিলাম, এবার রহিম @ আসতো রহিম, রিপ্লেস দিলাম, এবার কি আসতো ওটা? ঠিক আছে, ওইটা লিখে ওই যে ধরে রাখছি, তো আমি রিডিরেক্ট করে নেই, ওটা সেম পেজে আমার থাইকা দেওয়াতে সমস্যা হয়েছে আর কি। তো সবাই আশা করি বুঝতে পারছেন। এখন বলেন বুঝতে পারি নাই কি? এই যে আমাদের ফরেন কিটা আরও লিখে আমাদের 1 to 1 রিলেশনটা দেখেন, আমাদের যখন ফার্স্টে এটার ভিতরে কাজ করছি, আমাদের দেখেন ফরেন কি করছে আমাদের ডিপার্টমেন্টের সাথে, আমি কিন্তু ডিপার্টমেন্ট একের অধিক দিতে পারছি, তাই না? আর এখানে এসে আমি এমপ্লয়ির সাথে কী করছি, আমি 1 to 1 করছি, কিন্তু আমি একের অধিক এমপ্লয়ি একের আগে অ্যাড করতে পারছি না। সেম এমপ্লয়িকে ডাটা একাধিকবার আমি নিতে পারবো না, কারণটা কি? 1 to 1 রিলেশনশিপ। নিজের খায়ার কত